সকালে দেখো ও ঘুমাচ্ছে। আর আমি আগের দিন এসেছিলাম, তো আগের দিন আর ভিডিও করা হয়নি, কারণ মায়ের শরীরটা একটু খারাপ ছিল। এদিকে নিচে দেখো ডাব্বু ঘুমাচ্ছে, তো এরকম ওপর নিচ করেই মায়ের ঘরে শুয়েছিলাম। এদিকে দেখো ছেলে দুবার জ্বরের ওষুধ খাইয়েছি, কারণ কাল থেকেও জ্বর এসছে। এবার জ্বর আসার কারণে আজকে সকালে দেখো উঠেই স্নান টান করে ওকে নিয়ে এখন ডাক্তারের কাছে যাব। 3বার জ্বর এসছে রাতের মধ্যে। আর ডাব্বু নিচে শুয়েছে, মানে আমাদের যেহেতু একটা ঘরে এসি, তোমাদের ক্লিয়ার করে দিই, তো সেই জন্য আমরা সবাই এলে ওই ঘরেই শুই। আর বড়দি সাধারণত মায়ের বাড়িতে খুব কমই থাকে, আর আমি আর মেজদি এলে একসাথেই থাকি। তো মা, মিষ্টি আর ছেলে, আমার ছেলে, ওরা 3জন খাটে শোয়। তো ছেলে এই নিয়ে দুবার হলো আমার কাছে একদমই শোয় না, মানে আমার বোন শুতে দেয় না, ওকে নিয়ে নেয় খাটে। আর মাটিতে তো আমি নিয়ে শোবো না, যেহেতু এসি চলে সারা রাত। আর এইদিকে হলো আমার বাবা শোয়, আর আমার জামাইবাবু আর ডাব্বু একদিকে শোয়, আর আমি আর আমার মেজদি আরেকদিকে শুই। তো এরমভাবেই আর কি গরমটায় আমরা শুই, কেউ খারাপভাবে নিও না। আর এইদিকে দেখো আমি বেরিয়ে গেছি আমার জামাইবাবুর সাথে। আমার জামাইবাবু অফিস যাবে আমাদের ডাক্তার দেখিয়ে দিয়ে। এই যে দেখো ছেলে আছে, জামাইবাবু আর আমি এটিএমে এসেছি। মা বারবার বলছিল মা টাকা দেবে, কিন্তু মায়ের কাছ দিয়ে সত্যিই নিইনি, কারণ এই মুহূর্তে মায়ের কাছ দিয়ে নেওয়ার আমার ইচ্ছা হয়নি। আমার কাছে রয়েছে, আমি কেন নেব? তো সেই জন্য আমি অন্য সময় মায়ের বাড়িতে এলে সবসময় মা ডাক্তার দেখায়। তো এইবার আমি বললাম না, তুমি দেবে না, এবার আমি। তো যাই হোক দেখো টাকা তুলে নিলাম। আর এইদিকে লাস্টে দেখো টাকাটা কাজে লেগেছে নাকি সেইটাও তোমাদের বলবো, সেটা ভিডিওর শেষে, কারণ জামাইবাবুর সাথে যাচ্ছে তোমরা জানোই। আর প্রচণ্ড রোদ্দুর, কী বলবো। আর ছেলেটা জ্বর এসেছিলো যেহেতু কালকে 3বার, তো আমরা ডাক্তার দেখিয়ে নিয়েছি। আলটিমেটলি একটা পয়সাও নেয়নি জামাইবাবু সব দিয়েছে, কোনো কিছু দেখাতে দেয়নি। তো এইদিকে জামাইবাবু একটু এসে ট্রেন্ডসে বললো চল একটু কেনাকাটা করার আছে। তো বললাম চলো। তো দেখো জামাইবাবু ফর্মাল প্যান্ট দিচ্ছে, তো ভাবলাম জামাইবাবু নিচ্ছে। আর এদিকে আমার ছেলে, আমার দিদির ছেলে, বড়দির ছেলে আর জামাইবাবুর ছেলে, মানে আমার মেজদির ছেলে, 3টে বাচ্চার জন্যই জামা প্যান্ট নিয়েছে জামাইবাবু। এই যে দেখো হাতে রয়েছে এক গাদা জামা প্যান্ট। আর শুধু ওদের জন্য নিল, আমাদের সবার জন্যে জামাইবাবু কুর্তি কিনেছে। তো সব দেখাবো তোমাদের, অপেক্ষা করো। তার আগে দেখো ডাক্তারবাবু ছেলেকে কত ওষুধ দিয়েছে, এইগুলো সব আমার জামাইবাবুই কিনেছে। তো মানে আমাকে 5টা পয়সা বার করতে দেয়নি জামাইবাবু। তো এইরকম আগেও করেছে, দিদি ফোন করে বলেও দিয়েছিল, কিন্তু দিদি না বললেও হয়তো জামাইবাবু নিত না। যাই হোক জামাইবাবুরও আর কাজে যাওয়া হয়নি, কারণ আমরা ঠাকুরপুকুর ট্রেন্ডসে গেছিলাম একটু কেনাকাটা করতে। তো ভেবেছিলাম জামাইবাবু, মানে দাদা বলি আমি, তো পাপ্পুদার হয়তো ভেবেছিলাম যে ফর্মাল প্যান্টটা শুধুই নিতে যাবে, কিন্তু না, এখানে জামাকাপড়ও নিয়েছিল। এদিকে দেখো রোদে আমার মুখ চোখের অবস্থা। আর এই যে সব কেনাকাটা অবশ্যই তোমাদের দেখাবো। আর জামাকাপড় কিনলে তো খুবই আনন্দ হয়। আমাদের ঘরটা কিন্তু বহুত বড়, পুরো হল ঘরের সাইজে, মানে যদি বিছানা না থাকে 15 জন মানুষ শুতে পারবে এইরকম অবস্থা। আমাদের কিন্তু প্রচুর জিনিসপত্র আছে, তাও আমাদের ঘরটা অনেক বড়। ক্যামেরায় কতটা উঠেছে জানি না। এই যে দেখো এটা আমার ছেলের জামা, এই যে জামা প্যান্টার সেম গেঞ্জি সেম কালার, খালি সাইজ আলাদা। 3টে বাচ্চার নেওয়া হয়েছিল। তো তোমাদের পরে অবশ্যই দেখাবো। আর জানো তো ছেলের হট করে আবার জ্বর চলে এসেছিলো, তো সেই জন্য তোমাদের তখন ঠিকভাবে দেখাতে পারিনি। তো পরে অবশ্যই তোমাদের দেখাবো যখন আমরা পরবো। তবে ছোট্ট করে অল্প করে দেখিয়ে দিচ্ছে। আর এই প্যান্টটা আমার ছেলে যেহেতু পুজোর সময় পরাবো, এখন পরাবো না। তোমাদের দাম ঠামগুলোও দেখিয়ে দিয়েছিলাম, তবে খুব একটা জামাকাপড় দেখাতে পারিনি। আর এই যে দেখো গেঞ্জিটার দামটাও দেখিয়ে দিই, যেখানে প্যান্টটা দেখিয়েছি 349 নিয়েছিল, খুব সুন্দর গেঞ্জিগুলো। আর এই যে বাকি জামাকাপড় তোমাদের সেরকমভাবে দেখাতে পারিনি, কারণ হলো ছেলেটার আবার জ্বর এসেছিলো, মা খুব চেঁচামেচি করছিল। মা বলছিল আগে ওকে ওষুধ খাইয়ে খাবার খাইয়ে দিতে। তো পরে অবশ্যই দেখো আমাদের প্রত্যেকে এই যে পার্পেল কালারের কুর্তি, ওইটা মায়ের। আর বাকি আমাদের দেখো সব কিন্তু ওই একই কালারে। আর পাপ্পুদার শার্ট ছিল, প্যান্টটা মাপ দিয়ে কাটাতে দিয়েছিল, আর পাপ্পুদার শার্টটা আকাশি কালার ছিল। আর আমাদের প্রত্যেকের বাচ্চাদের সেম, আমাদের বোনদেরও সব সেম কেনা হয়েছিল। তো কেমন লাগলো এই দিনটা? তো তবে দিনটা খুবই টেনশানের ছিল, ছেলেটার শরীরটা খারাপ সেই জন্যে। আর এই যে দেখো ডাক্তারখানা থেকে খেলনাটা দিয়েছিল, তো আমি ডাক্তারবাবুকে বললাম, ডাক্তারবাবু যেহেতু আমাদের ছোটো থেকে বাচ্চাদের হওয়ার পর থেকে দিয়েছে, না ডাক্তারবাবু আমার বাড়িতে আরেকটা বাচ্চা যে বলছে নিয়ে নিন না। এই যে দেখো মা বলছিল, বললাম না, ছেলেটাকে খাইয়েই আগে ওষুধ খাইয়ে ঘুম পাড়িয়ে দিলাম। ও না খেলে মা খুব চেঁচামেচি করতো, ওই জন্য আর কি। আর এই যে ডাব্বু আমার সাথে বসে খেলছে, আর আমি খেতে বসে গেছি। মা রান্না করেছে মাছ, আর এইদিকে কী ছিল, ওটা বড়ার তরকারি ছিল, আর সর্ষে দিয়ে হলো কী মাছ ছিল, ওইটাকে পুঁটি মাছ বলে, যেটা বড় বড় পুঁটি সাইজগুলো ছিল। তো আমি অল্প অল্পই নিলাম, ওই মাছটা দিয়ে খাবো। মনটা আসলে খুব একটা ভালো ছিল না, সেটা শরীরটা খারাপ ছিল বলে। তো চলো আর খাওয়া দাওয়া করে নিই। আর এই যে বিকেলে দেখো মেজদি আমাদের জন্য নিয়ে এসেছিলো ম্যাঙ্গো মিল্কশেক, ড্রাই ফ্রুটস দেওয়া ক্ষীর,
কি খোয়া ক্ষীর দেওয়া, এত টেস্টি ছিল এটা খেতে। আমার ছেলে তো এইসব কিছুই খায় না, সে দেখো বিরিয়ানি খাচ্ছে, তার বিরিয়ানি খাওয়ার ক্রেভিংস হয়েছে। তো আমার বাবা এনে দিয়েছিল, দেখো তাকে খেতে দিয়েছি, সে তো চিকেনটা আগেই খেয়ে ফেলছে। তো তারপর আমি ওকে পরে খাইয়ে দিয়েছি, আর একটা চিকেন ছিল সেখান থেকে নিয়ে। তো আজকের এইভাবেই দিনটা কাটালাম মায়ের বাড়িতে। আসলে এসেছিলাম, মায়ের শরীরটা খুব খারাপ, সেই জন্যে খারাপ বলতে সুগারটা একটু কমে গিয়ে ফল্ট করেছিল, সেই জন্যেই আসা মায়ের বাড়িতে।